আসসালামু আলাইকুম। গতকাল সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা এসএসসি যে পরীক্ষা সেটার রেজাল্ট দিল। অনেকেরই কোশ্চেন যে ভাইয়া পরীক্ষার রেজাল্ট মন মতো আসে নাই, যেভাবে ভালো পরীক্ষা দিছি সেরকম রেজাল্ট পাই নাই। বা কারো কারো প্রশ্ন এরকম যে ভাইয়া আমি পড়াশোনায় ভালো করে করি নাই, আমার রেজাল্টও ভালো হয় নাই, এবং আসলে লাইফে আমার দ্বারা আর কী হবে, মানে আমার দ্বারা তো কিছুই হবে না। সেরকম অনেক ধরনের মিক্সড একটা রিয়াকশনস। তবে আমি এই ভিডিওটা আসলে কোনো মোটিভেশনাল ভিডিও না, বা আমি কোনো ইমোশনাল কথাবার্তাও বলতেছি না। আমি জাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে, কোনো পরীক্ষা তোমারকে এমন একটা ট্যাগ দিবে না যে তুমি লাইফে এত বড় হবা বা এত বড় হবা না। অর্থাৎ তোমাকে লাইফে কত বড় হবা বা হবা না সেটা একটা পরীক্ষা দিয়ে কখনো কিন্তু ডিসাইডেড হয় না। হ্যাঁ, স্পেশালি তুমি এসএসসি পরীক্ষার কথা যদি বলো, এইচএসসি পরীক্ষার কথা যদি বলো, এগুলাতে যদি তোমার একটু খারাপ হয়ে যায়, ঠিক আছে, তাহলে সেটার জন্য তোমার খুব বেশি মন খারাপ করতে হবে এরকম না। সব থেকে বড় বিষয় হচ্ছে যে সেলফ কনফিডেন্স হারানো যাবে না। নিজের কাছে নিজে ভালো থাকতে হবে। পৃথিবীর সবাই যদি তোমাকে ব্লেম করে, সবাই যদি তোমাকে হেট্রেড দেয় এবং বলে যে তুই কি করলি, এটা মানে তোর দ্বারা কিচ্ছু হবে না, এগুলাও যদি বলে, তোমার নিজের উপর নিজের কনফিডেন্সটা কোনো দিনও হারানো যাবে না। এটা যতদিন তোমার সাথে আছে, ইউ ক্যান সার্ভাইভ এবং তুমি অনেক ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। এই যে যে তুমি প্রিপারেশনটা নিছো, এই যে যে তুমি এক্সামটা দেওয়ার জন্য প্রিপারেশনটা নিছিলা, এই প্রিপারেশন প্রসেসে তুমি কিন্তু অনেক ভালো একজন আইডিয়াল একজন অ্যাপ্ট একজন মানুষ হইছো। তুমি অনেক কিছু শিখছো, এবং এই শেখাগুলো তোমার লাইফে কাজে লাগবে। এই শেখাগুলোকে ইউটিলাইজ করে কিন্তু তুমি সামনে অনেক কিছু করতে পারো ইনশাল্লাহ। ধরো তোমার এই পুরা জার্নিতে, এই যে এখন তুমি ধরো এসএসসি পরীক্ষায় খারাপ রেজাল্ট করছো, অথবা এমনিতেও কোনো একটা পরীক্ষায় খারাপ করছো, তখন তোমাকে অনেক মানুষ অনেক কথা বলবে। তো এই যে যারা এই কথাগুলো বলতেছে তাদেরকে তুমি চিনে রাখো যে অ্যাকচুয়ালি কারা তোমার খারাপ সময় তোমার সাথে এরকম করছে, কারা তোমার খারাপ টাইমে তোমার পাশে ছিল না। ফর শিওর তোমার বাবা মা তোমাকেও হয়তো বা একটু বকাঝকা করতে পারে, বাট মন থেকে তারা কিন্তু সবসময় তোমার পাশে থাকবে। সো বাবা মা বাদে অন্যান্য যে বিষয়গুলা, যে আশেপাশের এলাকার লোকজন বা আশেপাশের মানুষজন, তারা যা খুশি তাই বলুক, তুমি অ্যাট দ্য এন্ড তুমি কনফিডেন্ট থেকে তোমার যে সেলফ কনফিডেন্স সেটার মাধ্যমে ভবিষ্যতে এমন কিছু করবা যেটা যেটা নিজেই তাদের জন্য একটা আনসার হবে, যেটা নিজেই প্রমাণ দিবে অ্যাকচুয়ালি তুমি কি করতে পারো এবং তুমি কি হইতে পারো। সো দ্যাটস ওয়াই বেসিক্যালি অলওয়েজ ইউ আর রিকোয়ার্ড টু বি কনফিডেন্ট, ইউ আর রিকোয়ার্ড টু বি সেলফ সাফিসিয়েন্ট, সেলফ ডিটারমাইন্ড, যে না, নো ম্যাটার হট, অনেক দূর যাইতে হবে, আমার অনেক বেশি কাজ আছে ফিউচারে, এবং সেটার জন্য আমার কিন্তু এইভাবে ভেঙে পড়লে হবে না। এক্সাম খারাপ হয়েছে তো কী হয়েছে, হ্যাঁ, ইনশাল্লাহ ফিউচারে অনেক ভালো হবে। এবং যে সকল জায়গাগুলো আমার খারাপ ছিল, খারাপ হয়েছে, ওই সকল জায়গাগুলোকে আমি ডিটেক্ট করে, আইডেন্টিফাই করে, আই উইল ওয়ার্ক অন দোজ থিংস, রাইট? সো এভাবে কিন্তু নিজেকে পারসিউট করতে হবে, নিজেকে বুঝাতে হবে, অনলি দেন ইউ ক্যান সাকসিড ইনশাল্লাহ। এই কথাগুলো বললাম এর মানে এই না যে হচ্ছে আমি যারা খারাপ করছে তাদেরকে মোটিভেট করলাম, আর যারা ভালো করছে তারা কিছু করে নাই। অ্যাকচুয়ালি যারা ভালো করছে সবাইকে অনেক অনেক অভিনন্দন, এবং যে কোনো পরীক্ষায় যারাই ভালো করে সবাইকে সবসময় অভিনন্দন, কারণ ফর শিওর তাদের পড়াশোনাটাও যেভাবে বেশি করা হয়েছিল, পাশাপাশি আই বিলিভ যে তাদের লাকটাও তাদের ফেভার করছে। সো একটা কম্বাইন্ড বিষয় তাদের ক্ষেত্রে কাজ করছে, এবং তারা অবশ্যই লাকি, এবং দে ডিজার্ভস অ্যাপ্রিসিয়েশন, দে ডিজার্ভ লটস অফ কংগ্রাচুলেশনস।